নবী বলেছেন আমার সাহাবারা হলো তারকার ন্যায়, যারা আমার সাহাবাকে ধরলো, আমি মোহাম্মদ বলছি, তারা হেদায়েত হয়ে গেল। জোরে বলবেন না? সেই সাহাবাকে মানা চলবে না। এরা বলে কোরআন থাকতে থাকতে, আল্লাহ নবীর হাদিস থাকতে থাকতে আমরা কেন ইমাম মানতে যাব? কোরআন থাকতে হাদিস থাকতে ইমামে আজম আবু হানিফাকে মানতে যাব কেন? এই মিয়া সাহেব জিজ্ঞাসা করতে চাই, বলেন তো দেখি কে ইমামে আজম আবু হানিফা? নওমান বিন সাবিত না, ইমামে আজম আবু হানিফা আপনার আমার মতো দুনিয়াবি জীবন জিন্দেগি গুজার করেননি। আল্লাহর নবী, নূর নবী, দয়ান নবী হাবিবুল্লাহর মোহাব্বতে ইমামে আজম আবু হানিফা হুজুর 40টা বছর ধরে ইশার উজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। জোরে বলে কে ইমামে আজম, যিনি একাধারে 83,000 মাসলা ইস্তেমবাদ করেছেন? জোরে বলবেন না? সেই ইমামে আজমকে যদি বলে মানা যাবে না, মেনে নেওয়া যায়, বলে কোরআন থাকতে হাদিস থাকতে ইমাম মানবো কেন? আরে কোরআন থাকতে হাদিস থাকতে তুমি রাহুল ব্রাদারকে মানো কেন? বলে কোরআন থাকতে হাদিস থাকতে ইমাম মানবো কেন? আচ্ছা আপনি আমাকে বলেন, আপনার গ্রামের মানুষ কোন দিকে মুখ করে নামাজ পড়ে? পশ্চিম দিক না কাবার দিক? কাবাটা আপনার গ্রাম থেকে পশ্চিমে, তাই তো? আচ্ছা এই খাগদা এলাকাবাসী আপনারা একবার বলেন তো দেখি, এই যে আপনারা পশ্চিম দিকে মুখ ফিরে নামাজ পড়ছেন, কোরআনে কোথাও বলা আছে যে খাগদা যে গ্রামের কিবলাটা হবে পশ্চিম দিকে? কোন কোন এলাকার মানুষ তো দক্ষিণ দিকে মুখ ফিরে নামাজ পড়ে। যাদের কাবা যেদিকে তারা সেই দিকে মুখ ফিরে নামাজ পড়ে। কোরআনে কোথাও বলে দেওয়া আছে যে নরঘাটের কাবা হবে দক্ষিণে? তাহলে মানো কেন? যদি বলেন পশ্চিমটা মানবো, তাহলে কোরআন হাদিস থেকে আপনি দেখিয়ে দেন যে এই আল্লাহর কোরআন বলেছে এই জায়গার কাবা খাগদা গ্রামের কাবা হবে পশ্চিমে। যদি কোরআনে না থাকে মানতে পারো, তাতে যদি আপনার অ্যালার্জি না থাকে, তাহলে ইমামে আজম আবু হানিফাকে মানতে আপনার অ্যালার্জি কিসের? বলে কোরআন থাকতে হাদিস থাকতে ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানবো কেন? আরে কে ইমাম আহমদ ইবনে হাম্বল? ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর ছিলেন 10 লক্ষ হাদিসের হাফেজ। জোরে বলবেন না? আর একটু জোরে হয় না? আরে সাহাবাই কেরামদের কি মর্তবা আপনাদের কাছে তুলে ধরবো। ওহদের যুদ্ধে আল্লাহ নবীর একজন সাহাবা হুজুরের কপালে প্রচন্ড গতিতে তীর বিদ্ধ হলো। রাসূলুল্লাহ সাহাবা হুজুর না, যেই তীরটা বিদ্ধ হয়েছে আল্লাহ নবীর সাহাবা ওহদের প্রান্তরে পড়ে স্পট ডেড হয়ে গেলেন। এত যন্ত্রণা, সাহাবা হুজুরের কপালে তীরটা বিদ্ধ হয়েছে। আল্লাহ নবী সাহাবা হুজুরের কপাল থেকে তীর বাহির করবেন, আমার নবী পাকের সাহাবা বলছেন, এ নবী পাকের সাহাবারা আজকে না আমাকে একটু একা থাকতে দাও। আল্লাহ নবী সাহাবা হুজুর তীরটা বাহির করতে দিচ্ছেন না। এক পর্যায়ে দেখতে পাওয়া যায় আমার নবী পাকের সাহাবা না নিজে হাতে কপাল থেকে তীরটা বাহির করলেন। এত রক্ত, এত খুন বাহির হচ্ছে, খুন বন্ধ করা যাচ্ছে না। এখন মাইয়াত হলে আপনাদের করণীয় কি? গোসল করানো, তো দাফন কাফন করতে হবে। রাসূলুল্লাহ সাহাবার লাশটাকে নিয়ে এসে আল্লাহ নবী সাহাবাকে গোসল করাচ্ছেন। গোসল করাতে করাতে ভাবছেন সাহাবা হুজুরের কপাল থেকে হাতটা সরিয়ে দিই। আরে আমার নবী পাকের সাহাবা হুজুরের কপাল থেকে যখন হাতটা সরাচ্ছে না, তখনও সাহাবা হুজুরের কপাল থেকে তাজা রক্ত বাহির হয়েছিল। জোরে বলে রাসূলুল্লাহ সাহাবা হুজুরকে দাফন করা হলো। আল্লাহ নবী সাহাবা হুজুরকে দাফন করা হলো। এখন আপনি দেখবেন আপনার এলাকায় কবর খুঁড়তে খুঁড়তে একটা সময় দেখতে পাওয়া যাচ্ছে পাশের কবরের লাশ বাইর হয়ে গিয়েছে। তো সাহাবা হুজুর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওহদ প্রান্তরে লাশ স্থানান্তরকরণ চলছে, একটার পর একটা লাশ তুলছে। এইভাবে সাহাবা হুজুরের কবরের পাশে কবর খনন চলছে। এ মুজাদ্দিদুজ্জামান আবু বকর হুজুরের মুরিদেরা, আজ আপনাদের জানিয়ে দিই, যারা বলে মরে গেল মানে সব শেষ হয়ে গেল, মরে গেল অস্তিত্ব মিটে গেল, মরে গেল সব শেষ হয়ে গেল, না। আল্লাহর নবী, নূর নবী, দয়ান নবী হাবিবুল্লাহ সাহাবা ওদের প্রান্তরে আমার রাসূলুল্লাহর সঙ্গে নিজের জানটা লাগিয়ে দিয়েছিল। আল্লাহর নবী সাহাবা হুজুরকে দাফন করা হলো। আমার নবী পাকের সাহাবা হুজুরের লাশ মুবারকটা ওহদের যুদ্ধের পরে যখন পাশে কবর খোঁড়া হচ্ছে, না, আল্লাহর নবী, নূর নবী, দয়ান
দয়ার নবী হাবিবুল্লাহ সাহাবা হুজুরের লাশ মুবারকটা বাহির হয়ে গিয়েছিল। আজও ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে, আজও ইতিহাসের পাতা রঞ্জিত ভাবে আজও সোনালী অক্ষরে লেখা রয়েছে আল্লাহর নবী সাহাবা হুজুরের কবরের পাশে যখন কবর খোঁড়া হলো, ওহদের যুদ্ধের 46 বছর পরে সাহাবা হুজুরকে ওই একই হালাতে দেখতে পাওয়া গিয়েছিল। জোরে বলেন। সাহাবা হুজুরের ওই কপালে হাত রাখা অবস্থায় যখন দেখেছেন, সাহাবা হুজুরের কপাল থেকে হাতটা সরিয়ে দিলেন। বিশ্বাস করো মুসলমান, ওহদের যুদ্ধের 46 বছর পরে সাহাবা হুজুরের কপাল থেকে তাজা রক্ত বাহির হয়েছিল। জোরে বলে। এবার বলেন মরে গেল মানে সব শেষ? রাসূলুল্লাহর জামানায় ছিল না মানে মানা যাবে না? আচ্ছা, আল্লাহ নবীর জামানায় ট্রেন ছিল, রসুলের জামানায় প্লেন ছিল, আমার নবী কোনোদিন প্লেনে চড়েছে? আজকে আপনার গ্রাম থেকে হজে যাবেন, বেনামাজি অবস্থায় যাবেন, জিদ্দা এয়ারপোর্টে যেতে দমদম থেকে 6 ঘন্টা সময়, জোহর আসরের নামাজ আপনাকে প্লেনে পড়তে হতে পারে কি পারে না? আপনি বেনামাজি হয়ে যাবেন? এ যুবকেরা বারা তরুণেরা, কে ইমামে আযম আবু হানিফা নোমান বিন সাবিত, আমার ইমামে আযম আবু হানিফা নোমান বিন সাবিত কে 1 তারিখে বুড়িমা জিজ্ঞাসা করেছিলেন, এ ইমামে আযম রে, আজ আপনি আমার সওয়ালের জবাব দেন। এই ইমামে আযম রে, বলো না দেখে আপনার মুখের দাড়ির মূল্য বেশি না আমার বাড়িতে যে ছাগল আছে তার দাড়ির মূল্যটা বেশি? এ না জওয়ান তরুণের আব্বারা, 4 ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা নোমান বিন সাবিত সেদিন কি জানিয়ে দিয়েছিল? এ মা বুড়িমা রে, আমি ইমামে আযম আজ আপনার সওয়ালে জবাব দিতে পারবো না। আমি ইমামে আযম অন্য সময় আপনার সওয়ালে জবাব দিয়ে দেব। আমার ইমামে আযম আবু হানিফা নোমান বিন সাবিতের ইন্তেকাল হয়ে গেল। না 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 না, আল্লাহর ওলি 4 ইমামের এক ইমাম ইমামে আযম হুজুরের লাশ মুবারকটাকে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বুড়িমা দূর থেকে আওয়াজ দিতে লাগলো, এই ইমামে আযম রে, আপনি তো বলেছিলেন আমার সওয়ালের জবাব দেবে। এই ইমামে আযম আজ আপনি আমার সওয়ালের জবাব দিয়ে দেন। এ নওজোয়ান তরুণের আব্বারা, 4 ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা নোমান বিন সাবিত সেদিন কি জানিয়ে দিয়েছিলেন? এ মা বুড়িমা রে, আমি ইমামে আযম জানিয়ে দিলাম, আমার মুখের দাড়ির মূল্যটা তোমার বাড়ির ছাগলের দাড়ির থেকে অনেক গুণে বেশি দিয়েছে। এই ইমামে আযম রে, কেন এই কথা বলেন? আমার ইমামে আযম কি জানিয়ে দিয়েছিল? এ মা বুড়িমা শুনে রেখে দেন, আজ আমি ইমামে আযম, আমার জানা ছিল না আল্লাহ পাক আমার ইন্তেকালটা ঈমানি অবস্থায় দেবে না বেঈমান অবস্থায় দেবে। এ মা বুড়িমা শুনে রেখে দেন, আমি ইমামে আযম, আজ আমার ইন্তেকালটা আল্লাহ পাক ঈমানি অবস্থায় দিয়েছে। অতএব আমার মুখের দাড়ির মূল্যটা তোমার বাড়ির ছাগলের দাড়ির থেকে অনেক গুণে বেশি দিয়েছে। যে সেই ইমামকে যদি বলে মানা চলবে না, মেনে নেওয়া যায়? আজকে আমরা তো নামাজ রোজা সব থেকে দূরীভূত হয়ে গিয়েছি। আজকে আমাদের নামাজ আছে, আজকে আমাদের দিন সারা শরিয়ত থেকে সব হয়, নামাজ নেই। আজকে রোজার মাসে আপনি রোজা রাখলেন না, পেটে বাচ্চা রয়েছে, আমার মা সিরিয়াল দেখায় ব্যস্ত রয়েছে। ও বাচ্চা ইমামে আযম হবে না বাইরে এসে মুখে লাথি দেবে? দুঃখ নেবেন না, বাস্তব কথা বলছি। সমাজে সমাজে আজকে যা ঘটছে দেখলে বড় দুঃখ লাগে। আজকে বাংলাদেশে দেখলাম কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় এক মূর্খ জাহেল, কোরআনের হাফেজ গো, তথাপিও মূর্খ জাহেল বলতেছে। কেন?
কোরআন ছেড়ে, দিন ছাড়া, শরিয়াত ছেড়ে টিকটকার হয়েছে। বলে ইসলাম ধর্মে রুজি রুটি নেই। রুজি রুটি কোথায়? না টিকটক, ফেসবুক, ইউটিউবে। খোদার মার বলে দুনিয়ার বার। সোশ্যাল মিডিয়ায় দেখেন তড় পাচ্ছে চতুর্দিকে, মাফ করে দাও, ক্ষমা। আর আচ্ছা বলেন তো দেখি, তওবা করার স্টাইল কি ফেসবুক? তওবা করতে গেলেও ফেসবুকে দিতে হবে? আপডেট বেরিয়েছে নাকি নতুন ভার্সন, যে তওবা করতে গেলে ফেসবুকে দাও, ইউটিউবে ছাড়ো, মানুষ দেখবে অমুক ব্যক্তি তওবা করে নিয়েছে। বড় দুঃখ লাগে, সমাজ কোথায় পৌঁছে গিয়েছে। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম আমেরিকার বুকে একজন মা তার 10 দিনের বাচ্চাটাকে ছেড়ে ট্যুরে চলে গিয়েছে। বাচ্চাটাকে ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে চলে গিয়েছে। কি অবস্থা বলেন দেখি। এই সমাজকে পরিবর্তন হওয়া লাগবে। ওয়াজ নসিহত সারা জীবন শুনবেন। এই বাংলার জমিনে দিন সারা শরিয়তের মাহফিলের অভাব নেই। যে কিন্তু মুসলমান যে জায়গায় ছিল আজও সেই জায়গায় রয়েছে, পরিবর্তন নেই। পরিবর্তন আছে, পরিবর্তন হও। আর কবে পরিবর্তন হবে? এইরকম লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াজের মাহফিল আমরা তৈরি করছি, যখন ওয়াজ আলেম ওলামার মুখ থেকে শুনছি ওই রাতের মতো যেখানের ওয়াজ আমরা সেখানে রেখে চলে যাচ্ছি। মসজিদগুলো যেমন ছিল সেই হালাতই রয়ে গেল। রোজার মাস, লকডাউনের সময় মসজিদে জায়গা দেওয়া যায়নি। যখন সরকার থেকে ঘোষণা করলো মসজিদে যাওয়া নিষিদ্ধ, তখন সব মানুষ মসজিদে গিয়ে জ্যাম করছে। আর যখন আল্লাহ 5 ওয়াক্ত ডাকছে, হাইয়া আলাস সালাহ, সাফল্যের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে এসো, তখন মুসলমান। মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আর এরা বলছে নামাজ হইতে ঘুম উত্তম। যদি তা না হতো তাহলে ফজরে মুয়াজ্জিন আর ইমাম দুজন হতো? বেশিরভাগ মসজিদে দেখবেন বড় বড় মহল্লা, ইমাম সাহেব আর মুয়াজ্জিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি মুঝে কো ফাওয়ালো। টোনটা বাড়ান না, টোনটা তোলেন, একদম বসে আছে। মুঝে কো ফাওয়ালো, হালকাই কো দেন। मुसाफिर न समझो मैं आया नहीं गो, बोला आ गया गो। मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं गो, बोला आ गया हो। खुदा जाने कैसे है ये मेहमानी, बगतर काफिलों का है ये बंदे पानी। हजरत इमाम हुसैन, কুফার মানুষেরা বারবার ইমাম হোসাইনকে ডাকছেন, হোসাইন চলে আসেন। এক রাতে 12,000-এরও বেশি ইমাম হোসাইন হুজুরের নামে বায়াত গ্রহণ করেছিলেন। হোসাইন হুজুর ভেবেছিলেন হয়তো আজকে কুফাবাসী আমার নবী পাককে, আমার নানাজান সরওয়ারে কায়নাতকে মেনে নিয়েছে। আমি ইমাম হোসাইন আজকে ইয়াজিদের নাপাক খেলাফত থেকে আজকে আমার নানাজানের এই রাষ্ট্রকে, রাষ্ট্রের মানুষকে, রাষ্ট্রবাসীকে আজকে বাঁচাতে পারবো। ইমাম হোসাইন তাই ভাবলেন আজকে আমি কুফাতে যাই। সাহাবাই কিরাম ইমাম হোসাইনকে আটকাচ্ছেন, এ নবী পাকের সাহাবা হোসেন, না আজকে আপনি যাবেন না, আজকে কুফাতে আপনি যাবেন না। কুফার মানুষ আপনাকে জবান দিতে পারে, হোসাইন কুফার মানুষের তরওয়ার কিন্তু আপনার পক্ষে কথা বলবে না, আপনার বিপক্ষে কথা বলবে। হোসাইন যাবেন না, যদি যেতে হয় আপনি একা যান, পুরো পরিবারকে নিয়ে যাবেন না। ইমামে হোসাইন না বলছেন আজকে যদি শহীদ হতে হয়, আমার নানাজান সরওয়ারে কায়নাতের দিনকে যদি প্রতিষ্ঠা করতে হয়, আজকে হোসাইন এই কারবালার প্রান্তরে পুরো নবী পরিবার সহ শহীদ হবে। জোরে বলে 70 জন ইমাম হোসাইন হুজুরকে নিয়ে, নবী পরিবারের 70 থেকে 72 জন সব শহীদ হয়ে গেল। কি দরকার ছিল? আমাদেরকে
সুশীতল ইসলামের ছায়া প্রদানের জন্য ইমাম হোসেন এই কাজ করলেন। ইমাম হোসেন মুসলিম বিন আকিলকে পাঠালেন, উনার ভাই মুসলিম বিন আকিলকে, যাও খবর লাও। মুসলিম বিন আকিলও গিয়ে বিপদগ্রস্ত। সেই ইমাম হোসেন কুফাবাসীকে আর্তনাদ করে বলছে, হে কুফাবাসী, আজ আমি ইমাম হোসেন, আমি তো নিজের ইচ্ছায় আসিনি, আজকে আমাকে ডেকে নিয়ে এসেছেন। ডেকে নিয়ে এসে মেহমান হিসেবে নিয়ে এসে বেইজ্জতি করছেন। खुदा जाने कैसे है ये मेहमानी, बगतर काफिलों का है ये बंदे पानी, मुकद्दर में ही हो कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिला या गया हो, मैं प्यासा नहीं हो पिला या गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुला या गया हो, खुदा जाने कैसे है ये मेहमानी, बगतर काफिलों का है बंदे पानी, झुकाता जो सरवा रेगारे खुदा से, वही सर कलम हो गया करबला में, शहादत की मंजिल को पाया गया हो, मैं मुर्दा नहीं हो जिला या गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बोला या गया हो, अल्लाहुम्मा वाला आले। প্যারে হাজিরিন, যে কথা বলছিলাম আল্লাহ নবী সাহাবা হুজুরের কথা, চতুর্দিকে সংবাদ হয়ে গেল আল্লাহ নবী সাহাবা মোসায়েব ঈমান এনেছেন। বলবো না, টপিক চেঞ্জ করব। আল্লাহ নবী সাহাবা মোসায়েব ঈমান এনেছেন। মক্কার হেরেম শরীফে সংবাদ হয়ে গিয়েছে আল্লাহ নবীর যুবক সাহাবা মোসায়েব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আজকে যুবক, তোমার যৌবন ফ্রি ফায়ার আর পাবজিতে যাচ্ছে। আমার যুবক সম্প্রদায়, আজকে তোমার যৌবনটা ইন্টারনেটের মাধ্যমে গুজার হয় না। আল্লাহ নবী সাহাবা মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেদিন তিনিও যুবক ছিলেন। আমার রাসূলুল্লাহ সাহাবা মুসাইব বিন উমাইরকে এত মার মারছেন, আর মুসাইবকে বলছে, মুসাইব ইসলাম ছেড়ে দাও, মুসাইব কালমা ছেড়ে দাও, মুসাইব মুহাম্মদ ছেড়ে দাও। আর আল্লাহ নবী সাহাবা মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এ আমার চাচা জান শুনে রেখে দাও, মুসাইব সব ছেড়ে দেবে, মুসাইব সম্পত্তি ছেড়ে দেবে, মুসাইব পরিবার ছেড়ে দেবে। তথাপিও মুসাইব আল্লাহর নবী, নূর নবী, দয়ার নবী হাবিবুল্লাহর দ্বীনকে মুসাইব কখনো ভুলতে পারবে না। জোরে বলেন। এত মার মারছেন, মুসাইবকে বলছে মুসাইব সম্পত্তি হারা হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবা মুসাইব বিন উমাইর বলছে, চাচা মুসাইব সম্পত্তি ছেড়ে দেবে, তবে মুসাইব না মুহাম্মদকে ছাড়তে পারবে না। জোরে বলে। মুসাইবকে মারতে মারতে এক পর্যায়ে দেখতে পাওয়া যাচ্ছে মায়ের সম্মুখে যুবক ছেলে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাহাবা মুসাইব বিন উমাইরের পোশাকটা খুলে নিলেন। যুবক ছেলে এত কান্না কাঁদছেন, মায়ের একটা আচকানকে গায়ে দিয়ে আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নওজোয়ান তরুণেরা, বারা আল্লাহ নবী সাহাবা
মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবা মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী পাক জিজ্ঞাসা করতে লাগলেন, ওরে মুসাইব, আজ এমন হালত কেন হয়ে গেল? হে আমার সাহাবা মুসাইব, আজ তোমার এমন হালত কি জন্য হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে মানার কারণে, আপনাকে অনুসরণ করার কারণে আমার মা আমাকে মারে, আমার বাপ আমাকে মারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাইব আজ ঘর খারাপ, আপনার জন্য আমি মুসাইব আজ পিঠে খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাইব আপনার জন্য সব কিছু ছেড়ে দিলাম। এ নওজোয়ান তরুণের আব্বারা, আল্লাহ নবী সাহাবা মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবা হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আরে নবী আমার সাহাবা হুজুরের সম্মুখে কাঁদতে লেগেছেন। আল্লাহ নবী সাহাবা মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাইব আজকের দিনে আমার বড় দুঃখ লাগে। আমি যুবক ছেলে, আমার মায়ের সম্মুখে দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চাচা জান আমি মুসাইব আমার পরনের পোশাকটা খুলে নিল, আর আমি মুসাইবকে আজকে দিনে বলতে লেগেছে, মুসাইব মুহাম্মদকে ভুলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাইব আপনার মুহাব্বতে আমার মায়ের একটা ছোট্ট আজকান গায়ে দিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। এ নওজোয়ান তরুণের আব্বারা, ও আমার দাদা পীরের মুরিদেরা, আল্লাহ নবী সাহাবা মুসাইব বিন উমাইর অঝোর নয়নে কাঁদতে লেগেছে। আরে নবী আমার মুসাইব বিন উমাইরকে বলতে লেগেছে, মুসাইব দেরি নয়, দেরি নয়, দেরি নয়, এ মুসাইব পড়ে নাও। আমার নবী পাকের সাহাবা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কালমা পড়তে লেগেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। মুসাইবকে আমার রাসূলুল্লাহ ইসলামের ঝান্ডা তুলে দিল। মুসাইব উহুদের প্রান্তরে হাজির হয়ে যাও। এ নওজোয়ান তরুণের আব্বারা, ও আমার খাগদা গ্রামের মানুষেরা, আজ আল্লাহ নবীর স্থানে একটা মাহফিল করেছো। আজ আমার নবী পাককে কতটা মুহাব্বত করো, আল্লাহ নবীকে কতটা প্রেম করেন, নিজেদের বিবেককে একটু জিজ্ঞাসা করো। আজ আমার নবী পাকের সাহাবারা আল্লাহ নবীর জন্য ঘর খারা হলো, আমার নবী পাকের সাহাবারা ভিটে খারা হলো, সব কিছুর বাতাবরণ ত্যাগ করলো, তথাপিও রাসূলুল্লাহকে বললো না। আজ সমাজের বুকেতে আমাদেরকে যদি কেউ অর্থ দেয় আমরা ইসলাম ছেড়ে দেব। আজ সমাজের বুকেতে আমাদের নামে যদি মিথ্যে কেস হয়ে যায় আমরা দিন থেকে সরে যাই। এ নওজোয়ান তরুণের আব্বারা, তবে আল্লাহ নবীর জীবনকে অনুসরণ করেন। আল্লাহ নবীকে 1 তারিখে মক্কার মানুষেরা অফার দিয়েছিল। এই মক্কার মানুষেরা আমি মুহাম্মদ জানিয়ে দিলাম, আমার এক হাতে যদি আসমান থেকে সূর্যটা পেড়ে এনে দাও, অপর হাতে যদি আসমান থেকে চন্দ্রটা পেড়ে এনে দাও, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম তথাপিও আল্লাহ নবী আমি রাসূলুল্লাহ আল্লাহর দিনকে ছেড়ে যাব না। আজকে আমাদের অন্তরে রসুলের প্রেম আছে। সেদিন রাসূলুল্লাহকে মক্কার মানুষ অফার করছে, মুহাম্মদ কি চাও বলো? মুহাম্মদ টাকা চাও, মুহাম্মদ গাড়ি চাও, মুহাম্মদ নেতৃত্ব চাও, মুহাম্মদ সমাজে সুন্দরী নারী চাও। আমার রাসূল বলেছিল, আরে মক্কার মানুষ শোনো, লাউ উদি আস-শামসু ফি ইয়াদিল ইয়ুমনা ওয়ালাউ উদিয়াল কমারা ফি ইয়াদিল ইউসরা। মুহাম্মাদের এক হাতে যদি আসমানের সূর্য পেড়ে এনে দেন, অপর হাতে যদি
আসমানের চন্দ্র পেড়ে এনে দেন। মোহাম্মদ দুনিয়ার নারী বাড়ি টাকা আর নেতৃত্ব তো সুলভ ব্যাপার, দুনিয়ার জমিনে মেহনত করলে যে কেউ কামাই করতে পারে, তবে মোহাম্মদের জন্য এমন দুর্লভ কাজটাকেও তোমরা সাধিত করে দেখতে পারো। তথাপিও মোহাম্মদ আল্লাহর দেওয়া দিনকে কখনো ছাড়তে পারবে না। জোরে বলেন, আর একটু জোরে হবে না? এ নওজোয়ান তরুণের আব্বারা ও আমার আব্বারা মায়েরা, আল্লাহ নবী সাহাবা মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা, হুজুর আমার উহুদের ময়দানে হাজির হয়ে গেল। না 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 না, আল্লাহ নবী সাহাবা মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার লড়াই করতে লেগেছে। এক পর্যায়ে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা মুসাইব বিন উমাইরের ডান হাতে তরোয়ারটা চালিয়ে দিয়েছে। আমার নবী পাকের সাহাবা মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের ঝান্ডা জমিনে পড়ে যাবে, বেইজ্জতি হবে, বেহুরমতি হবে। না 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 না, ইসলামের ঝান্ডা আমার রাসূলুল্লাহ জানিয়েছিল, আমার সাহাবা মুসাইব আমি মুহাম্মদ জানিয়ে দিলাম, আজ যত কষ্ট হোক না কেন জমিনে ঝান্ডা ফেলতে দেবে না। আল্লাহ নবী সাহাবা মুসাইব বিন উমাইর আমার নবী পাকের মুহাব্বতে ইসলামের ঝান্ডাটাকে বাম হাতে তুলে নিয়েছিলেন।